নিজের সন্তানকে প্রতিদিন ৮টি কথা বলুন, জীবন বদলে যাবে। প্রতিদিন এত কাজ করি আমরা, অফিস, ব্যবসা, সংসার, টেনশন, ব্যস্ততা। আর এই ব্যস্ত জীবনে আমরা ভুলেই যাই একটা গুরুত্বপূর্ণ জিনিস। সে পাশের রুমে খেলছে, কান্না করছে, বই পড়ছে, একা বসে আছে। আমরা হয়তো ভেবেই নেই তাকে প্রতিদিন কি বলছি বা আদৌ কিছু বলছি কিনা। আপনার সন্তানকে আপনি কি দিচ্ছেন সেটা শুধু খেলনা, পোশাক বা খাওয়া দাওয়া নয়। সর্বোচ্চ যেটা আপনি দিতে পারেন সেটা হলো ভালোবাসা, আত্মবিশ্বাস, সাহস আর নিরাপত্তা। আর এই ৪টি উপহার আপনি দিতে পারেন প্রতিদিন মাত্র ৪টি বাক্য। শুনতে খুব সাধারণ লাগলেও এই ৪টি কথা একজন শিশুর মনের ভিতরে জন্ম দেয় এমন শক্তি, যা তাকে সারা জীবন সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে। এই ভিডিওতে আমরা জানব কোন ৮টি কথা প্রতিদিন সন্তানের কানে পৌঁছানো উচিত, কেন এই কথাগুলো এত গুরুত্বপূর্ণ এবং কিভাবে আপনি এগুলো বলবেন যাতে সন্তান আপনাকে জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ বলে মনে করে। তাহলে চলুন সেই জিনিসগুলো জেনে নেওয়া যাক। নাম্বার ১, আমি তোমাকে খুব ভালোবাসি। ভালোবাসার ভাষা মুখে প্রকাশ করুন। প্রথম কথাটা খুব সহজ, কিন্তু অনেক বাবা-মা এটা বলতে সংকোচ বোধ করেন। অনেকেই ভাবেন ভালোবাসি তো, আলাদাভাবে বলার দরকার কি? কিন্তু আসল সত্যি হলো ভালোবাসা যদি প্রকাশ না করেন, সন্তান সেটা অনুভব করতে শিখবে না। একটি শিশু যখন ছোট, তখন তার আত্মবিশ্বাস তৈরি হয় তার আশেপাশের মানুষদের আচরণ দিয়ে। সে যদি প্রতিদিন শুনে আমি তোমাকে অনেক ভালোবাসি, তাহলে তার মনের ভিতরে গেঁথে যাবে এক অবিচল অনুভূতি। আমি গুরুত্বপূর্ণ, আমি প্রিয়, আমি কারোর জন্য অনেক দামি। এই কথাটি শিশুর আত্মমর্যাদা গঠনে সহায় করবে। শিশুরা ভুল করে, দুষ্টুমি করে, কান্নাকাটি করে, তার মানে এই না যে তারা খারাপ। তারা তখনও চায় কেউ একজন বলুক তুমি যেমনই হও, আমি তোমাকে ভালোবাসি। সন্তান যখন আপনাকে কষ্ট দেয় কিংবা আপনি রেগে যান, তারপরও ঘুমাতে যাওয়ার আগে একটা কানে কানে বলা আমি তোমাকে ভালোবাসি, এই ছোট্ট বাক্য ওর জীবনে অনেক দুঃখ দূর করে দিতে পারে। একজন বাবা মা যদি তার সন্তানের জীবনে প্রতিদিন এই ছোট্ট বাক্যটা দিয়ে যায়, সে সন্তান জীবনে কারো ভালোবাসার জন্য কাকুতি মিনতি করবে না। সে জানবে আমার শুরুটা ভালোবাসা দিয়ে হয়েছে। নাম্বার ২, তুমি এটা পারবে। সাহস আর আত্মবিশ্বাসের মূল কথা। দ্বিতীয় যে বাক্যটি সবচেয়ে বেশি জরুরি, সেটা হলো তুমি পারবে। সন্তানকে আপনি যদি প্রতিদিন বলেন তুমি এটা পারবে, আমি জানি তুমি শক্তিশালী, আমি বিশ্বাস করি তোমার ওপর, তাহলে সে যখন হারে তখনও চেষ্টা ছাড়ে না। সে যখন ব্যর্থ হয়, দেখুন বাইরের পৃথিবী একটা শিশুকে বলবে তুই অযোগ্য, তোর দ্বারা কিছু হবে না, তুই সবার চেয়ে পিছিয়ে। কিন্তু একটা মাত্র মানুষ যদি প্রতিদিন তার কানে বলে তুই পারবি, তুই একদিন অনেক বড় হবি, তাহলে সেই শব্দগুলোই তার জীবন গড়ার হাতিয়ার হয়ে দাঁড়াবে। তাই যদি আপনি প্রতিদিন আপনার সন্তানকে বলেন, তাহলে সে নিজেকে পারদর্শী ভাবতে শিখবে। তাকে পরীক্ষা দেওয়ার আগে বলুন তুমি প্রস্তুত, তুমি পারবে। কোনো খেলায় যাওয়ার আগে বলুন তুমি সেরা চেষ্টা করো, আমি জানি তুমি পারবে। আর ব্যর্থ হলে বলুন চেষ্টা চালিয়ে যাও, আমি এখনো বিশ্বাস করি তুমি পারবে। এই ছোট ছোট কথাগুলোই একটা শিশুর ভিতরে গড়ে তোলে আত্মবিশ্বাসের বিশাল পাহাড়। নাম্বার ৩, তোমার কাজ দেখে আমি গর্বিত। সন্তানের স্বপ্নের পেছনে শক্তি দিন। একটা কথা মনে রাখবেন, শিশুরা কখনো ছোট ছোট কাজে গর্ব অনুভব করে না। যদি না কেউ তাদের বলে তোমার এই কাজটা দারুণ হয়েছে, তোমার ওপর আমি গর্বিত। আমরা বড়দের তো হাজারবার বলি তুই তো আমার গর্ব, তুই অসাধারণ। কিন্তু শিশুরা, তারা যখন প্রথমবার দাঁড়ায়, হাঁটে, আঁকে, লেখে, কিছু শিখে, তখন তারা চায় কে একজন বলুক তোমার কাজটা দেখে আমি খুশি হয়েছি। এই কথাটা দিলে সে শিখবে কাজ করে প্রশংসা পাওয়া যায়, চেষ্টা করলে সম্মান পাওয়া যায়। আর যদি প্রতিদিন খালি সমালোচনা করেন,
তুই ভালো না, তুই অলস, তোর দ্বারা হবে না, তাহলে সে নিজেকে ছোট ভাবতে শুরু করবে। একদিন সে আর কিছুতেই উৎসাহ পাবে না। একটা সময় সে ভাববে, আমার চেষ্টাই বৃথা। তাই বলুন, তুমি আজকে খুব সুন্দর অঙ্ক করেছো, আমি গর্বিত। তুমি যেভাবে তোমার ছোট ভাইয়ের খেয়াল রাখো সেটা দেখলে ভালো লাগে। তুমি যখন নিজের জুতো নিজে পরো সেটা অনেক প্রশংসনীয়। সন্তানের কাজ যদি গর্ব করে বলেন, একদিন এমন কিছু করবে যাতে আপনি দেশের সামনে গর্ব করে বলবেন, ও আমার সন্তান। নাম্বার 4, যাই হোক, আমি সব সময় তোমার পাশে আছি। নিঃশর্ত ভরসার ভাষা দিন। সর্বশেষে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বাক্যটি, তুমি যাই করো, আমি সব সময় তোমার পাশে আছি। একজন শিশুর মনে যদি কোনো কথায় সবচেয়ে বেশি ভরসা জাগায়, তা হলো এই একটা কথা। এই কথাটি তাকে শেখায়, জীবনে যাই হোক, আমি একা না। সে যদি ভুল করে, শাসন করার আগে বলুন, আমি তোমার ভুলটা বুঝি, তবে আমি আছি তোমার পাশে, আমরা একসাথে ঠিক করব। সে যদি হেরে যায়, কাঁদে, ভয় পায়, তখন বলুন, আমি পাশে আছি, ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে। যদি সে কিছুর জন্য অপরাধ বোধে ভোগে, তাকে জড়িয়ে ধরুন আর বলুন, তুমি আমার সন্তান, আমি তোমার জন্য আছি সব সময়। এই কথাটা শুধু ভরসা নয়, এটা ভবিষ্যতের ভিত। কারণ এই বিশ্বাস তাকে একদিন একা পথ চলতে সাহস জাগাবে। 5 নাম্বার, তোমার কথা আমার জন্য গুরুত্বপূর্ণ। সন্তানের অনুভূতি মূল্য দিন। একজন শিশু যখন কিছু বলতে চায়, অনেক সময় আমরা ব্যস্ত থাকি, মনোযোগ দেই না, অথচ বলি, এখন না, পরে বল। এই না শব্দ ধীরে ধীরে শিশুর ভেতর থেকে কথার ইচ্ছায় মেরে ফেলে দেয়। সে ভাবে, আমার কথা কেউ শুনবে না, আমার অনুভব মূল্যহীন। কিন্তু আপনি যদি প্রতিদিন বলেন, তোমার কথা আমার কাছে গুরুত্বপূর্ণ, তাহলে সে শিখবে। তার অনুভব, তার চিন্তা, তার ভয় সবই শ্রদ্ধার যোগ্য। এটি আপনার সন্তানের সাথে বন্ধুত্ব গড়তে সাহায্য করে। সে তখন যে কোনো ভুল বা সমস্যার সময়ে সবার আগে আপনার দিকে আসবে। তাকে যখন কেউ কষ্ট দেবে, সে জানবে আম্মু আব্বু শুনবে আমার কথা। শিশুরা যদি জানে তাদের কথা কেউ মন দিয়ে শোনে, তারা তখন মনের কথা চাপা রাখে না। মানসিকভাবে তারা হয়ে ওঠে অনেক বেশি সুস্থ ও আত্মবিশ্বাসী। নাম্বার 6, তোমার সাথে সময় কাটাতে আমার ভালো লাগে। সন্তানের একাকিত্ব দূর করুন। আজকাল অনেক শিশু একা হয়ে যাচ্ছে। বাসায় মোবাইল, টিভি, সোশ্যাল মিডিয়া সব কিছুর মাঝে থেকেই তাদের কেউ নেই। কিন্তু আপনি যদি প্রতিদিন বলেন, তোমার সাথে সময় কাটাতে আমার ভালো লাগে, তাহলে সে বুঝবে তার সঙ্গে থাকা একজন বড় মানুষের কাছে গুরুত্বপূর্ণ। সে নিজেকে বিশেষ মনে করবে। এটা শিশুর আত্মসম্মান বাড়ায়। সে জানবে, আমি কেবল একজন সন্তান না, আমি একজন যার সঙ্গে সময় কাটানো যায়, আনন্দ পাওয়া যায়। এই কথাটা আপনার সন্তানের একাকিত্ব দূর করে দেয়। সে আর বাইরের দুনিয়ায় নিরাপত্তা খুঁজবে না, সে আপনাকেই বন্ধু মনে করবে। 7 নাম্বার, তুমি প্রতিদিন আরো ভালো হচ্ছ। উন্নতির ইতিবাচক বার্তা দিন। এইটা হলো একদম স্পেশাল বাক্য, যেটা প্রতিদিন সন্তানের ভিতরে একটা সুন্দর ভবিষ্যতের ছবি আঁকে, একাকিত্ব দূর করে দেয়। বলুন, তুমি আগের চেয়ে ভালো করছো, তুমি প্রতিদিন উন্নতি করছো, তুমি আগের চেয়ে আরো দায়িত্বশীল। এই কথাগুলো শুনে শিশু নিজেই নিজের ভিতরে উন্নতি দেখতে শিখে। সে ভুল করলেও ভয় পায় না, কারণ সে জানে তাকে কে উৎসাহ দিচ্ছে। এভাবেই একটা শিশু শেখে, জীবনে পারফেক্ট হতে হয় না, প্রতিদিন একটু একটু করে ভালো হতে হয়। এই কথাটি শুনে আপনার সন্তান আর জীবনে হতাশ হবে না, সে চেষ্টার মধ্যেই খুশি থাকতে শিখবে। 8 নাম্বার, তুমি আমার জন্য আল্লাহর পক্ষ থেকে এক আশীর্বাদ। সন্তানের আত্মমর্যাদা বাড়ান। অবশেষে একটি কথা যা আপনার সন্তানের অন্তর ছুঁয়ে যাবে, তুমি আমার জন্য আল্লাহর পক্ষ থেকে এক আশীর্বাদ। এই বাক্যটি বললে সে বুঝবে সে কারো বোঝা নয়, সে কারো কষ্টর কারণ নয়, বরং সে কারো প্রাপ্তি উপহার।
অনেক বাবা মা রেগে গিয়ে সন্তানকে বলেন, তোর জন্য আমার জীবন নষ্ট হয়ে গেছে, তুই না থাকলে আমি ভালো থাকতাম। এইসব কথাগুলো সন্তানের আত্মা ভেঙে দেয়। তবে যদি বলেন, তুমি আমার জীবনে আল্লাহর দেয়া এক নেয়ামত, তুমি আমার পৃথিবীর আলো, তাহলে সে নিজেকে জীবনভর সম্মানের যোগ্য ভাববে। এই ছোট্ট বাক্য তার আত্মাকে শক্তিশালী করে। সে জীবনভর জানবে, আমি কারো দুনিয়ার আশীর্বাদ হয়ে এসেছি। বন্ধুরা, যদি আজকের এই ভিডিও থেকে আপনার অন্তরে একটু হলেও আলো ছড়ায়, তাহলে প্লিজ আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন